যখনই দিন শ্রেষ্ঠ হয় তখন সেখানে যেমন ভালো কাজ করার গুরুত্ব বেশি থাকে, তেমনি মন্দ কাজ ছেড়ে দেওয়ারও মূল্য বেশি থাকে। অর্থাৎ পাপ তো সারা জীবনই করা হয় কম বেশি, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, মানে বলে হোক বা না বলে হোক, চাইতে হোক বা না চাইতে হোক। অতএব যখন কিছু দিন আসে সেই দিনগুলোতে আমাদেরকে একটু হলেও খেয়াল রাখতে হয় যে নেকির কাজ যেমন করছি তেমনি পাপটা কমপক্ষে ছেড়ে বেরিয়ে আসি। আর আল্লাহ ওটাই বলি, ইস্তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের যে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এরকম যদি বড় বড় পাপগুলো ত্যাগ করে বেরিয়ে আসতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতা আমি মিটিয়ে দেবো, গুনাহ খাতা আমি মিটিয়ে দেবো। যেহেতু শ্রেষ্ঠ দিন, ভালো দিন, অতএব সেই দিনে যেমন আমরা বেশি বেশি নেকির কাজ করার চেষ্টা করব, তেমনই সেই দিনগুলোতে কোনো রকমের ভুল কাজ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। মৌলিক সব রকম, কিন্তু কোনো একটা বিশেষ কাজ বলছি না, সমস্ত রকমের ভুল কাজ, অইসলামিক কাজ, ইসলাম বিরোধী কাজ, অসামাজিক কাজ আমরা করব না। বিশেষ করে এই কটা দিন হয়তো অভ্যাস হয়ে যাবে, হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন, হয়তো সারা জীবনে যে কাজটা আমাকে আর করতে হবে না, বা সেই পাপ হয়তো আমার জীবন থেকে আল্লাহ আমার কাছ থেকে মিটিয়ে দেবেন, হতে পারে সম্ভাবনা। অনুদখিলকুম মুদখালান কারিমা, এবং এর জন্য তোমাদেরকে আমি সম্মান সুযোগ জায়গাতে সম্মানের সাথে প্রবেশ করাবো। এটা হচ্ছে হাদিস। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام، فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى في موضع آخر: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. فقالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه الترمذي والبخاري. সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াত এবং একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিরমিজির 757 নম্বর হাদিস, সহিহ বুখারীর 926 নম্বর হাদিস পরিবেশন করেছি। এই তিনটে বিষয়কে সামনে রেখেই কিছু কথা আলোচনা করব। আর আলোচনার বিষয় হবে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন কি গুরুত্ব, কি সম্মান, কি করতে হয় আর কি সকল না করা উচিত। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে করণীয় ও বর্জনীয়, সংক্ষেপে বলে যেটা হয় করণীয় ও বর্জনীয়, অর্থাৎ যে সকল কাজগুলো করতে হয় সেটাও উল্লেখ হবে ইনশাআল্লাহ, আর যে সকল কাজগুলো করা যায় না সেগুলোও উল্লেখ হবে ইনশাআল্লাহ। তার আগে মনে করি দিই যেটা, সেটা হচ্ছে যে আমরা
আরবি মাস সম্পর্কে যথেষ্ট জ্ঞান কম রাখি, চর্চা করি না, তাই জ্ঞান থাকে না, আর খুব বেশি আমাদের সে বিষয় নিয়ে আলোচনাও হয় না। যার জন্য মনে করিয়ে দিই যে জিলহজ মাসের আগের মাস যেটা আমরা এখন বর্তমানে অতিবাহিত করছি, সেই মাসটার নাম হচ্ছে জিলকাদা। মাস নাম হচ্ছে জিলকাদা বা জুলকাদা। জুলকাদা মাসের পরের মাসের নাম হচ্ছে জুলহজ্জা বা জিলহিজ্জা। দুইটি সমস্যা নেই। যাই হোক, এই দুইটি পাশাপাশি মাস, পরের মাসে আসছে মুহররম মাস, যেটা বছরের আরবি মাস হিসাবে, বছর হিসাবে প্রথম মাস, সেই নিয়ে কথা পড়া হবে ইনশাআল্লাহ। তো জিলহজ মাসে যে সকল কাজগুলো আমরা জানি, সেটা হচ্ছে প্রথম বড় কাজ হজ করা হয়। হজ করা হয়, জিলহজ মাস মানেই হজ করা হয়, এটা আমাদের একটা মোটামুটি সবার জানা। দ্বিতীয় একটা বড় কাজ হচ্ছে কুরবানি করা হয়। এই দুটি কাজ মোটামুটি মুসলিম সমাজ ভালো করেই জানেন, খুব ভালো করে জানেন, আমলও করেন, আমল করা দেখতে পান, তাই আমল করেন। কিন্তু এই দুটো কাজ ছাড়াও আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলো রাসূলুল্লাহ করতেন, সাহাবারা করেছেন, তাবেঈনরা করেছেন, মুহাদ্দিসিনরা করেছেন, ইমামগণ করেছেন, কিন্তু আমরা মুসলিমরা সেই কাজগুলোকে অনেকখানি হলেও জানি না। আর যদি জানি সেটাকে মানার চেষ্টা করি না, আর যদি মানতেও চেষ্টা করি সেটাও আবার অসম্পূর্ণ করে মানার চেষ্টা করি। আর এখানে একাধিক অজুহাত আমাদের সামনে উঠে আসে, সেই অজুহাত নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তার আগে আবারও কথা মনে করে দিই যে যেহেতু জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কাজের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুরবানি করা, অতএব কুরবানি আলোচনা হয়েছে আমাদের, আগামীতে আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তবে যেহেতু আজকে দিন শেষ হওয়ার পরে সন্ধ্যা হতেই জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হচ্ছে, জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হচ্ছে, এটা একটা ছোট্ট করে বলে নি। ইসলামের যে মাসগুলো আমরা পাই, সেই মাসগুলো আমরা কোনো সময় একটু হলেও সন্দেহে পড়ি। আর সন্দেহ হচ্ছে এমনই যে আমরা অন্যান্য ইংরাজি মাস হিসাবে মনে করি হয়তো রাত 12টার পরে তারিখ শুরু হয়, ডেট শুরু হয়, এটা কিন্তু ইসলামের আরবি ক্ষেত্রে হয় না। আরবি মাসের শুরুয়াত হয় সূর্য ডোবার পর থেকে, আরবি মাসের শুরুয়াত হয়, রাত শুরু হবে আর ডেট শুরু হবে, এটা হচ্ছে আরবি মাসের নিয়ম। অতএব যখনই এই শুক্রবার, আজ এবারে কথা বলি, এবার আজকের দিনে সূর্য ডুবে যাবে আর তারপর থেকেই পরের মাস শুরু হয়ে যাবে। আজকে 29 তারিখ, যদিও আজকে 29 তারিখ, এটাই হওয়ার সম্ভাবনা বেশি, তাই সেই কথাটা বলছি। তার মানে আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে জিলহজ মাসের 1 তারিখ। আর সেই হিসাবে এই জিলহজ মাসের 1 তারিখ কি করা যেতে পারে সেই নিয়ে কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজগুলো আমাদের করার কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা হবে, রাসূলুল্লাহ কি বলেছে সেটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তার আগে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শুনিয়ে দিই আগে, যে কোন সকল কাজগুলো করা যায়। সবগুলো আলোচনা করা সম্ভব হবে না, হয়তো হালকা মনে রাখতে পারি আমরা যে সকল কাজগুলো করা উচিত বা করা ভালো, সেই নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, দলিল দিয়ে কথা হবে। তবে প্রথমে আমরা শুধু পয়েন্টগুলো শুনে নিই কি কি কাজ করা যায়। প্রথম একটা দিক, সিয়াম বা রোজা পালন করা। সিয়াম বা রোজা পালন করা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, 1 নম্বর কাজ, মানে সম্মান অনেক বেশি, হাদিস পরে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করা, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করা। 3 নম্বরে হজ ও উমরা করা, হজ ও উমরা করা, যেটা আমরা সকলে জানি। 4 নম্বরে যে কোনো ধরনের সৎ কাজ করা, যে কোনো ধরনের ভালো কাজ করা, কেন করা সেটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ, ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 5 নম্বরে কুরবানি করা। 6 নম্বরে নখ চুল না কাটা, নখ চুল না কাটা। 7 নম্বরে আত্মীয়তা বা সম্পর্ক ঠিক রাখা, বজায় রাখার চেষ্টা করা। 8 নম্বরে সমস্ত রকমের পাপ ত্যাগ করা, পাপ ছেড়ে বেরিয়ে আসা, এটা নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। 9 নম্বরে দান সাদকা খয়রাত বেশি বেশি করার চেষ্টা করা। 10 নম্বরে কোরআন পড়ার চেষ্টা করা, বিশেষ করে কোরআন খতম করার চেষ্টা করা। 11 নম্বরে সকাল সন্ধ্যা জিকির নিয়মিত পড়ার চেষ্টা করা। ঠিক 12 নম্বরে আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা, কেন দোয়া করা সেটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ বিস্তারিত। আর 13 নম্বরে সুন্নতি নিয়মে ঈদের সালাত আদায় করা, সুন্নতি নিয়মে ঈদের সালাত আদায় করা এবং শুকরিয়া করা। 14 নম্বরে শিক্ষা গ্রহণ করা কুরবানি থেকে, যে কুরবানি কেন করছি, কেন করতে হয়, কেন করা হয়েছে, শিক্ষা নেওয়া। আর 15 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। এই 15টা পয়েন্ট আপনি মোটামুটি মাথায় রাখতে পারেন, যেগুলো আমরা এই 10 দিনে বেশি বেশি করব। কেন করবো সেটা পরে কথা বলছি, হাদিসটা পড়ে শুনে আমরা প্রথমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আমল কবুল হয়ে থাকে বা প্রিয় হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা হচ্ছে এই 10 দিন। তার মানে যতগুলো দিন আছে আরবি হিসাবে 360 দিন প্রায় কাছাকাছি, আর অন্য হিসাবে 365 দিন, মানে সারা বছরের যতগুলো দিন অনুরাবাদ রয়েছে। ইন্না আফজাল আইয়ামি দুনিয়া, পৃথিবীর যতগুলো দিন হতে পারে একেবারে শুরু থেকে শেষ অবধি সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, সব থেকে শ্রেষ্ঠ দিন। এমনকি কতটা শ্রেষ্ঠ হতে পারে, রমজান মাসের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন, রমজান মাসের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা একটু কিন্তু লাগতো আমাদেরকে, যে রমজান মাস তো আমরা জানি সব থেকে শ্রেষ্ঠ মাস, জি শ্রেষ্ঠ মাস, অবশ্যই দ্বিমত করার কিছু নেই, কিন্তু দিন হিসাবে সব থেকে ভালো দিন, সব থেকে শ্রেষ্ঠ দিন, মাহবুব দিন, সব থেকে আমল কবুলের দিন, সেটা হচ্ছে এই 10 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। রমজান মাসের শেষ 10-এর মূল্য অনেক বেশি, তার মোকাবেলা হবে না। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মূল্য বেশি, তার মোকাবেলা হবে না। অতএব যদি আপনি মনে করেন যে আমি বেশি আমল করতে চাই, নেকি বেশি নিতে চাই, বা সমস্ত আমল কবুল হোক এটা চাই, তাহলে অবশ্যই আপনাকে এই 10 দিনের মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে, আর আমলের দিকে আমাদেরকে আগিয়ে আসতে হবে। আর জাহির রাসূল কি বললেন, যে ইন্না আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামাল আশার, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এমন কি যদি তাহলে আল্লাহর রাস্তায় যে জিহাদ করা হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হয় দিন কায়েমের জন্য, সেটা চাইতেও কি শ্রেষ্ঠ দিন এটা, সেটাও চাইতে বেশি ভালো হতে পারে? তিনি বললেন, তিনি তখনও বলে ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এমন কি জিহাদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে এই 10 দিন। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে হাদিস। দুইটি হাদিসের কাছাকাছি শব্দ একই রকমের, তাই আমি সব পড়ছি না, সহজ করে বলে দিই যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিন। এটা আমরা মাথায় প্রথম বসেই নিই যে পৃথিবী যদি কোনো দিন শ্রেষ্ঠ হতে পারে, তাহলে সেটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ অবধি। এটা হচ্ছে প্রথম দিক একটা, যেটা আমাদেরকে রাখতে হতে পারে। কেন কথাটা আমাদের মনে রাখতে হবে? মনে এই জন্য রাখতে হবে, দেখবেন যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আসে, খুব সহজ করে কাউকে অত বলতে হয় না, কিন্তু খুব বেশি বক্তব্য দিতে হয় না, জলসা করতে হয় না, খুতবা দিতে হয় না, শুধুমাত্র জানিয়ে দিতে হয় যে আগামী কয়েকদিনের পরে রমজান মাস শুরু হচ্ছে। দেখবেন মানুষ একটা মানসিকভাবে প্রস্তুতি নেই যে রমজান মাস এলে আমরা রোজা করব, সেখানে ভালো কাজ করব, পাপ করব না, খারাপ কাজ করবো ইত্যাদি। একটা মানসিকতা তৈরি হয়, একটা মানসিক দিক থেকে তারা প্রস্তুতি গ্রহণ করে নেয় যে এই সময়টা আমরা কোন রকমের ভুল কাজ করব না। ঠিক একইভাবে যদি আমরা এইটা বুঝতে পারি, জানতে সক্ষম হই যে এই দিনটাও শ্রেষ্ঠ দিনের অন্তর্ভুক্ত, তাহলে এখানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটাই যে আমাদের সমাজে জিলহজ মাস কবে এলো কবে গেল, শুধু একটাই নামকরণ যে কুরবানি আছে, শুধু একটাই পরিচিতি কুরবানি আছে। যতটা আমরা পরিশ্রম করি, যতটা আমরা সময় দিই, যতটা আমরা শ্রম দিই, যতটা আমরা মেহনত করি, এই কুরবানির দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য অতটা আমরা 1 থেকে 10 তারিখে কোনো মূল্যায়ন করার চেষ্টা করি না। কেন করি না? কারণ আমাদের কাছে সেই ধারণাটা নেই যে এই দিনটার মূল্য কত হতে পারে, এই দিনের মূল্য কত হতে পারে। একাধিক সালাফে সালেহিন, একাধিক সাহাবায়ে কেরাম নেন, তাবা তাবেঈন নেন, মুহাদ্দিসিনরা নেন, ইমামগণ নেন, মুহাদ্দিসিনের লম্বা লিস্ট দেখতে পাবেন আপনি। এই 10 দিন যখন সময় আসতো, তারা সমস্ত রকমের ইবাদত বাদ দিয়ে বেশি বেশি করে ইবাদতকে মূল্যায়ন করতেন, বেশি বেশি করে এদিকে ঝুঁকে পড়তেন। এমনকি হাদিস চর্চাও বন্ধ রাখতেন অনেকখানি, হাদিস চর্চার সময় বন্ধ রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইবাদত করতেন, দোয়া করতেন, জিকির আজকার করতেন বেশি বেশি। কেন করতেন? কারণ এই 10 দিনের মূল্য অনেক বেশি, এই বাস্তব দিক। আর এই চিত্রটা যদি আমরা যারা হজ করতে গেছেন তারা হয়তো লক্ষ্য করেছেন, মক্কা মদিনার চিত্র এখন আছে, কিন্তু এখন আরব কান্ট্রিগুলোতে এখন এই 10 দিনের মূল্যায়ন যথেষ্ট করা হয়, এই 10 দিনের সত্যিকার মূল্য দেওয়া হয়। শুধু আমাদের এই উপমহাদেশে বিশেষ করে, অর্থাৎ এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই এলাকাগুলোতে আমাদের এর কোনো চর্চাও নেই, আলোচনাও নেই, বার্তাও নেই, ভাষণও নেই, বক্তব্য নেই, লেখালেখিও নেই। কেন নেই? এই জন্যেই যে আমাদের সব থেকে বড় মূল্যবান কাজ হচ্ছে এই মাসের 10 তারিখে কুরবানি করতে হবে, 10 তারিখে কুরবানি করতে হবে। একটা কুরবানির পশু কিনতে কি কত রকমের প্রশ্ন, কান কাটা হলে কি হবে, চামড়া কাটা হলে কি হবে, চোখের সমস্যা হলে কি হবে, চুল না থাকলে কি হবে, লেজ না থাকলে কি হবে, খুরের সমস্যা হলে কি হবে, এত প্রশ্ন হয়। কিন্তু একটা মানুষ বলতে পারবে না যে এই মাসের 1 থেকে 10 তারিখ কি করা উচিত।
যেটা দরকার ছিল সেটা জানছি, কিন্তু আমরা যদি প্রয়োজন নাও হয়, সবাই জানে যে কুরবানির পশু নিখুঁত হওয়া উচিত, কুরবানির পশু নিখুঁত হওয়া উচিত। তারপরও কিনতে গিয়ে হাজারো প্রশ্ন, ফোন করে জানবে, এসে জিজ্ঞাসা করবে, কিনতে গিয়ে আবার জিজ্ঞাসা করবে, সমস্যা হবে না তো জিজ্ঞেস করবে, যদি হ্যাঁ বল তাও সমস্যা হবে, হাবি যাবে, এত প্রশ্ন করবে। কিন্তু এই 10 দিনে কিছু করা দরকার ছিল, এটা জানিও না আর মানার চেষ্টাও আমরা করি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমার যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটার আমরা গুরুত্ব দিচ্ছি না, যেটা গুরুত্ব না দিলেও চলতো তাকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। এটা বাস্তব দিক। যখনই আমরা সঠিক জায়গাতে সময় ব্যয় না করব, সঠিক জ্ঞান চর্চা না করব, তখন আমাকে ভুল জায়গায় সময় দিতে হবে, ভুল জ্ঞান নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে, আর ভুল বিষয় নিয়ে আমাকে ব্যস্ত হয়ে পড়তে হবে। এটাই বাস্তব দিক। অতএব আমরা প্রথমেই মাথায় বসেই নিই যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। অতএব এই সময়টায় আপনি যত রকমের ভালো কাজ হতে পারে, আমি তো কয়েকটা নাম উল্লেখ করলাম, দরকার নেই, যত রকমের আপনার কাছে নেকির কাজ মনে হতে পারে, নামাজ পড়া, নফল পড়া, মুস্তাহাব বেশি বেশি পড়া, যত সম্ভব হয় আপনি পড়েন, যত বেশি আপনি করার চেষ্টা করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, যত রকমের ভালো কাজ হতে পারে বেশি বেশি করার চেষ্টা করেন কাল থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত। এটা হওয়া উচিত, কারণ এই দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আর এই দিনগুলোর মূল্যায়ন করা উচিত, মূল্য পাওয়া উচিত, আমাদের দিনটাকে মাথায় রাখা উচিত। এমনকি রমজানের মতো করে সম্মান দেওয়া উচিত, রমজান মাসের মতো করে সম্মান দেওয়া উচিত, ভালোবাসা উচিত, আর আমলের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। যদি এই কথাটা আমরা বুঝতে পারি তাহলে বাকি কথা খুবই সহজ লাগবে। আর যদি এই কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে বাকি কথাগুলো খুব বেশি মূল্য পাবে না। কারণ আমাদের কাছে সাধারণ দিন, আমি আবারও বলি, রমজান মাস আসে চলে যায়, বেশিরভাগ মানুষ আমলের দিকে ঝুঁকে পড়লেও কিছু মানুষ আমল করেই না। তো রমজান মাস তার জন্য পেরিয়ে যায়, আমলকারীর জন্যও পেরিয়ে যায়। অতএব জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ আপনি আমল করলেও চলে যাবে, আমল না করলেও পার হয়ে যাবে। অতএব যদি আমরা একটু গুরুত্ব দিতে পারি তাহলে গুরুত্ব আমার লাভ হবে, লাভ আমাদেরই হবে, উপকার আমাদেরই হবে। অতএব আমাদেরকে একটু হলেও এটা খেয়াল রাখতে হতে পারে। তো প্রথম হাদিসে শুনলাম আমরা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এখন এই দিনগুলোতে কি করতে পারি সেগুলো দু একটি কথা আমরা বলি। প্রথমে যে আয়াতটা পড়েছি আমরা, সেই আয়াতটা মনে করিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম ইয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, ফি আইয়ামিম মা'লুমাত। এই যে আইয়াম মা'লুমাত আর সূরা বাকারায় আছে আইয়াম মা'দুদাত, দুইটি আয়াত আছে, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই দুইটি আয়াত নিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের একটা ব্যাখ্যা আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল-আইয়ামাল মা'লুমাত আইয়ামুল আশার, অর্থাৎ নির্দিষ্ট দিন, পরিচিত দিন, অর্থ কাছাকাছি একই রকমের। পরিচিত দিন এর অর্থ হচ্ছে আইয়ামুল আশার, প্রথম 10 দিন। কোরআনে যে আইয়ামুল মা'লুমাত বলা হয়েছে, সেই মা'লুমাত অর্থ হচ্ছে প্রথম 1 থেকে 10 তারিখকে বোঝানো হয়েছে। আর ওয়াল আইয়ামুল মা'দুদাত আইয়ামুত তাশরিক, আর ওই যে মা'দুদাত গুনাহ কয়েকটা দিন, হাতে গুনাহ কয়েকটা দিন, এর অর্থ হচ্ছে আইয়ামুত তাশরিক, অর্থাৎ তাশরিকের দিন 10, 11, 12, 13 এই 4টা দিনের কথা বলা হচ্ছে। এই আইয়ামে তাশরিকের এই 4টা দিনের কথা বলা হচ্ছে, অথবা 11, 12, 13 এই 3 দিনের কথা বলা হচ্ছে আইয়ামুত তাশরিক। তো বিষয় হচ্ছে এখানটায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইশারাতান বললেন এই 10 দিনের মূল্য কি হতে পারে, তিনি ব্যাখ্যা করলেন। আর তিনি বললেন, ইকরামা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, ইয়ানি আত-তাকবীর আইয়ামাত তাশরিক, তোমরা বেশি বেশি তাকবীর পড়ো আইয়ামে তাশরিকে, বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে তাকবীর কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন এই তাকবীরটা যদি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে পড়তে শুরু করা হয় তা আমাদের কাছে মনে হবে নতুন হাদিস। কি মনে হবে? নতুন হাদিস। জি, কারণ আমাদের সমস্যা একটাই যে আমরা জানি না, সেটা সমস্যা নেই, আপনি বললেন কেন এটা অপরাধ। আমি জানি না, এটা সমস্যা, অপরাধ না, এটা ঠিক আছে, কিন্তু আপনি বলবেন কেন এটা সমস্যা। মানে মিথ্যা শুনে এমন অবস্থা হয়ে গেছে সত্যটা আমাদের কাছে গ্রহণ করতে অতটা সহজ করে নিতে পারছি না, এটা আমাদের সমস্যা একটা। অতএব আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি, যখন কোনো বিষয়ের উপর কোনো হাদিস উল্লেখ হবে তখন সেটাকে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো রকমের আপত্তি না করে, মন্তব্য না করে সহজ করে নেওয়ার চেষ্টা করব। আমল করতে পারলে করেন, না পারলে কমপক্ষে আপনি এটা শোনাবেন না যে এই হাদিসটা আগে কোনদিন শুনিনি, আমি বাবার জন্মে শুনিনি, আমাদের ভাষা আবার বাবার জন্মেও শুনিনি।
এটা হচ্ছে আমাদের ভাষা, কেন জানি শুনি না আমরা। আমি আবারও বলছি, কিন্তু আমাদের উপমহাদেশে এইসব নিয়ে চর্চা হলেও খুব সামান্য পর্যায়ে হয়, লেখালেখি তো হয় না। আর অন্য কেউ বললে সেটাকে চাপান দেওয়ার চেষ্টা করা হয়, নতুন হাদিস বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমি হাদিস দিয়ে বলবো আজকে, তাদের সুবিধা হয় আমাদের মধ্যে এখানটায়। তো এই হাদিস থেকে আসুন, এখানে প্রথম কথা বললাম, হাদিস কোরআন আয়াত বললেন, আল্লাহ বললেন, আর সেখানে 10 দিনের কথা উল্লেখ আছে, সেখানে আয়ামত তাশরীর কথা উল্লেখ আছে, আর সেখানে জিকিরের কথাও উল্লেখ আছে, যেখানে জিকির কথা বলা হচ্ছে। ঠিক একই ভাবে এই হাদিস, কি হাদিস আছে দেখি আমরা। আমর বিন দিনার তিনি বলেন, কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশার ইউকাব্বিরান। দেখুন, আমি নয় কিন্তু, কে বলছে এখানটায়? আমর বিন দিনার, একজন তাবেঈ, তিনি বলছেন, কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা। ইবনু উমর অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি এবং আবু হুরায়রা, দুইজন সাহাবা নাম করছেন। আর কি বলছেন? ইয়াখরুজানি ইলা সুক, এরা বেরোতেন বাজারের দিকে, যেতেন বাজারে, যেতেন খাস করে, বিশেষ করে যেতেন বাজারের দিকে। আর কি করতেন? ফি আইয়ামিল আশার, এই 10 দিনে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনে তারা বাজারে যেতেন। ওয়া ইউকাব্বিরান, এবং তাকবীর পাঠ করতেন। কি করতেন? তাকবীর পাঠ করতেন। তাকবীর বলতে ওইটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কে পড়ছেন? সাহাবারা পড়ছেন। নতুন হাদিস, সাহাবা কবেকার? কালকের মানুষ না আমাদের সময়কার মানুষ? কথা হচ্ছে আমরা জানি না, সমস্যা এখানে প্রায় কথাটা বলি, আর আবার বলি যে চোখ বন্ধ করলে দিনটাও রাত লাগবে, চোখ বন্ধ করলে দিনটাও রাত লাগবে। সূর্যকে দোষ দিয়ে লাভ নেই, সূর্যকে দোষ দিয়ে লাভ নেই। অতএব চোখ খুলুন, দেখবেন দিন দিনই আছে, আপনার চোখ বন্ধ, তাই আপনাকে রাত মনে হচ্ছে, আপনি অন্ধকার হয়ে আছেন, আপনি সমস্যায় আছেন। অতএব আপনি একটু জানার চেষ্টা করুন ইসলামে কি আছে, সব সুবিধা হবে। অতএব নতুন কথা না, হাদিস বলছে এখানটায়। হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীতে আছে। বুখারীতে আজকের না, সহিহ বুখারীতে হাদিস উল্লেখ আছে, যেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবা, তারা বাজারে যাচ্ছেন, আর সেখানে তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, আর তাদের কাছ থেকে তাকবীর শুনে বাকি মানুষেরাও তাকবীর পাঠ করতেন। আর তারা পড়ছেন একা নয় কিন্তু, তারাও পড়ছেন, তাদের শুনে বাকি সাহাবারাও তাকবীর পড়ছেন, বাকি তাবেঈনরাও তাকবীর পাঠ করছেন। নতুন হাদিস নয় কিন্তু এটা। জানকারীর সমস্যা হতে পারে, জানকারী দেরি হতে পারে, হাদিস কিন্তু পুরাতন। আমরা জানছি দেরিতে, আমাদের কাছে আসছে দেরিতে, আমরা জানতে পারছি অনেক সময় পার হওয়ার পরে, কিন্তু হাদিস কিন্তু পুরাতন। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ বুখারীর, পারলে দেখে নিতে পারেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার। সবথেকে শ্রেষ্ঠ দিন, সম্মানী দিন, উচ্চমানের দিন আল্লাহর কাছে, সেটা হচ্ছে এই দিন, যে দিনের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণ হয়ে থাকে, অনেক বেশি গ্রহণ হয়ে থাকে। কোন দিন? এই 10 দিন, 1 থেকে 10 তারিখ পর্যন্ত। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, রাসূলুল্লাহ বলছেন। অতএব যেহেতু শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে প্রত্যেকটা আমল অনেক বেশি গ্রহণ হয়ে থাকে, অতএব তোমরা বেশি বেশি করে সেই দিন কি করো? তাহলিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সংক্ষেপ হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওয়াত তাকবীর, আর তোমরা আল্লাহু আকবার পড়ো, তাকবীর আল্লাহু আকবার পড়ো। আর ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়ো। দেখেছেন হাদিস, স্পষ্ট হাদিস কিন্তু। তাহলে এই 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তোমরা আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। অতএব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হচ্ছে না? 3টে আছে কিন্তু, এখানে আল্লাহু আকবারও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আলহামদুলিল্লাহটাও শেষ মুহূর্তে আছে। অতএব এই তাকবীরটা পড়লে সবটাই আসবে। হাদিস বলছে যে আল্লাহর বলছে যে এই দিনে তোমরা, এই দিনগুলোতে বেশি বেশি করে তোমরা এই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। অতএব যদি মনে হয় যে আমলটা গুরুত্বপূর্ণ বিষয়, আমল করা উচিত, যদি জোরে বলতে নাও পারেন, কমপক্ষে আমি যেখানে, যারা আমাদের বক্তব্য শুনছেন, মা বোনেরাও আছেন, বাপ ভাইরাও আছেন, যদি মনে হয় যে হাদিস তো হাদিসই হয়, হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিথ্যা হওয়ার সমস্যা নেই, মিথ্যা হওয়ার কোনো গল্প হওয়ার চান্স নেই, জয়ীফও নয়। অতএব আমলযোগ্য হাদিস যদি মনে হয়, একটা আমল যা হয়তো জীবনে কোনদিন করিনি, তাহলে আপনি প্ল্যান করেন, এখন থেকে টার্গেট রাখেন যে আপনি এখন থেকে কি করবেন? তাকবীর পাঠ করতে শুরু করবেন, তাকবীর পাঠ করতে শুরু করবেন। এই তাকবীর দুরকম হতে পারে। একটা
হচ্ছে 1 তারিখ থেকে একেবারে শেষ পর্যন্ত, এই 13 তারিখ পর্যন্ত আপনি ইচ্ছা মতো যখন খুশি তাকবীর পড়ে যান, যখন খুশি, রাত দিন সকাল বিকাল, নামাজে পড়ে নামাজের আগে যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন একটা তাকবীর। একেবারে তাকবীরে মুতলাক, অর্থাৎ যখন খুশি পড়তে পারেন। আরেকটা হয় তাকবীরে মুকাইয়াদ, যেটা আমরা মোটামুটি জানি, সেটা হচ্ছে 9 তারিখের আসর থেকে শুরু করে নিয়ে, 9 তারিখের ফজর থেকে শুরু করে নিয়ে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত এই কটা তাকবীরটা আমরা মোটামুটি জানি। সালাম ফিরে আমরা তাকবীর পড়ি, তাকবীর শুনি, তাকবীর শুনতেও পাই, এটা একটু চর্চা আমাদের মধ্যে আছে। অর্থাৎ 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরটা হয়, মানে বিশেষ সময়ে তাকবীরটা নামাজের পরে, এটা আমরা একটু একটু জানি। কিন্তু 1 তারিখ থেকে তাকবীর পড়া হয়, এটা আমাদের সমাজে আলোচনা হয় না বললেই চলে। অতএব প্রথম যেটা বললাম সেটা হচ্ছে প্রথম দিক, যে এই দিনের মূল্য সব থেকে বেশি, এটা মাথায় রাখি আমরা। 2 নম্বর দিক, এই দিনে যে সকল আমল করতে পারি তার মধ্যে বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কাউকে আপনি শোনাতে পারেন বা না পারেন, কাউকে আপনি জানাতে পারেন বা না পারেন, আপনি একটা কাজ কমপক্ষে করেন, আপনি আপনার পরিবারকে জানান কমপক্ষে যে ইসলামে এটা আছে, এটা আমার জানা দরকার ছিল, আর আমরা আজ থেকে ইনশাআল্লাহ আমলটা শুরু করব। ইনশাআল্লাহ করতে পারা যাবে ইনশাআল্লাহ। এটা হওয়া উচিত। যদি করতে পারেন তাহলে প্রত্যেকটা জুমায় নয়, প্রত্যেকটা দার্সে আপনি শিক্ষা নিতে পারবেন। আর যদি মনে হয় বাস আসতে হয় আসি, জুমা পড়তে হয় পড়ি, আর আমরা বেরিয়ে যাই, তাহলে সারা জীবন পেরিয়ে যাবে, শিক্ষা কিন্তু আর হবে না, শিক্ষা কিন্তু আর হবে না। শুধু দার্স শুনে, খুতবা শুনে, বক্তব্য শুনে, লেকচার শুনে ঈমান শেষ হবে না। যদি আমল করতে না পারি তাহলে আপনি সবাই, কাউকে বলতে হবে না, বন্ধু বান্ধব বললে পারলে বলেন, সবাইকেই পারলে বলেন, না যদি পারেন কমপক্ষে আপনি আপনার পরিবারকে শুনিয়ে রাখুন, পরিবারকে জানিয়ে রাখুন। কিয়ামতের দিনে হয়তো এটাই আল্লাহ সাক্ষী দেবে, আল্লাহকে বলবে হয়তো যে না আমরা জানতাম বিষয়টা। কারণ আপনি যা জানছেন সেটা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সেটা মানুষকে পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। অতএব আমরা বিষয়টা খেয়াল রাখি। তাহলে প্রথম দিক যেটা ছিল যে এই দিনের মূল্য অনেক বেশি। 2 নম্বর ছিল যতটা পারা যায় তাকবীর, তাহমিদ আর তাহলিল, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম দিক ছিল। আর ঠিক একইভাবে এই দিনগুলোর মধ্যে মূল্যবান আমল যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে সিয়াম পালন করা। কি পালন করা? সিয়াম পালন করা, রোজা রাখা। আমাদের কাছে রোজা বলতেই রমজান মাস আসে, আর 30টা দিন বা 29টা দিন রোজা রাখি, আর রোজার মাস আমাদের শেষ, রোজা করাও শেষ। কিন্তু ইসলামে আমল, এই রোজা নামক আমলটি একাধিক ক্ষেত্রে প্রয়োগ আছে, একাধিক ক্ষেত্রে আমরা জানি। কিন্তু সোমবার রাখা হয়, বৃহস্পতিবার রাখা হয়, প্রত্যেক মাসে 3 দিন রাখা হয়, মহরমের রোজা রাখা হয়, আছে না? জি না, যেগুলো রাখা হয় সেগুলো আমরা করি না। আমার জানা মতে খুব কম মানুষ জানে আমাদের এই এরিয়াগুলোতে যে এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার নিয়ম ইসলামে আছে। এটা নতুন মনে হবে, এটাও নতুন লাগবে। হাদিস শুনিয়ে তাহলে শুনতে পারি আমরা এখানে। আনবাজ আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন স্ত্রী বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, রোজা রাখতেন তিনি আশুরার দিনেও। এটা পরে কথা আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে স্পষ্ট হাদিস তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সময় রোজা করতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে তিনি এই মাসের, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। অতএব এই দিনগুলোতে যে সকল আমল আমরা করতে পারি তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা পালন করা। এখন কষ্ট হবে, গরম আছে, দিন লম্বা, সবই থাকবে, কিন্তু একটা বিষয় ভুলে যাব না আমরা, যে রমজান মাসে রোজা যেমন নেকি হয়, যেমন শ্রেষ্ঠ দিন ওগুলো, ঠিক একইভাবে এই 10টা দিনের মূল্য অনেক বেশি, শ্রেষ্ঠ দিন এখানেও আমলের মূল্য অনেক বেশি, যার জন্য আমরা এটাও খেয়াল রাখার চেষ্টা করতে পারি। অতএব যদি সম্ভব হয়, সবাইকে আমি বলছি সকলেই চেষ্টা করেন যে কমপক্ষে আমরা কোনো একটি বছর হলেও আমল করার চেষ্টা করি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলেন যে আপনি এতগুলো হাদিস কি করে মুখস্থ রাখতে পারলেন? 9.5 লাখ হাদিসের হাফেজ তিনি, 9.5 লাখ হাদিসের হাফেজ তিনি। তাকে প্রশ্ন করলেন যে আপনি এতগুলো হাদিস মুখস্থ রাখছেন কিভাবে? তো তিনি বলেন আমার খুব সহজ ছিল। সহজটা কি? যে আমি যেমন মুখস্থ করি, যখন যে হাদিসটা পড়ি তখনই সেই হাদিসটা আমি আমল করার চেষ্টা করি, অর্থাৎ হাদিসটা মুখস্থ হয় আর আমল করে হাদিসটা আমার জানকারিও লং টাইম থেকে যায়, দীর্ঘ সময়কাল
থাকার সম্ভাবনা থাকে। অতএব যদি মনে হয় রসুলের কথা মূল্যায়ন করা উচিত, রসুলের আমলকে মূল্যায়ন করা উচিত, তার প্রতি ভক্তি ভালোবাসা হওয়া উচিত, মুহাব্বত হওয়া উচিত, তার প্রতি আমাদের ভালোবাসা বাড়া উচিত, তাহলে যখনই আপনি শুনবেন কোনো আমলের কথা রসুল্লাহ করতেন বা করতে বলেছেন, সেই মুহূর্তে আমাদেরকে একটু হলেও নিয়ত রাখা উচিত যে আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমলটা করতে। যদি করতে পারেন তাহলে হাদিস জানা হবে, ভালোবাসা পেশ করা হবে, তার সাথে আমলের নেকি পাবেন। আমলটা মানুষকে আপনি প্র্যাকটিক্যালি মানুষকে জ্ঞান দিতে পারবে যে এটা আমল করা যায়, যেটা হওয়া উচিত। এটা হচ্ছে ইসলাম। অতএব আমরা খেয়াল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। অতএব তিনটে বিষয় গুরুত্বপূর্ণ। কি বলেন? প্রথম বিষয় এই 10 দিনের মূল্য সব থেকে বেশি। 2 নম্বর বিষয় যতটা সম্ভব হয় জিকির আজকার করার চেষ্টা করেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে এই সকল ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। قال الله تعالى في كلامه تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন বিষয়টা এই জন্যই যখনই দিন শ্রেষ্ঠ হয় তখন সেখানে যেমন ভালো কাজ করার গুরুত্ব বেশি থাকে, তেমনি মন্দ কাজ ছেড়ে দেওয়ারও মূল্য বেশি থাকে। অর্থাৎ পাপ তো সারা জীবনই করা হয় কম বেশি, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, মানে বলে হোক বা না বলে হোক, চাইতে হোক বা না চাইতে হোক। অতএব যখন কিছু দিন আসে সেই দিনগুলোতে আমাদেরকে একটু হলেও খেয়াল রাখতে হয় যে নেকির কাজ যেমন করছি তেমনি পাপটা কমপক্ষে ছেড়ে বেরিয়ে আসি। আর আল্লাহ ওটাই বলি ইস্তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের যে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এরকম যদি বড় বড় পাপগুলো ত্যাগ করে বেরিয়ে আসতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতা আমি মিটিয়ে দেবো, গুনাহ খাতা আমি মিটিয়ে দেবো। যেহেতু শ্রেষ্ঠ দিন, ভালো দিন, অতএব সেই দিনে যেমন আমরা বেশি বেশি নেকির কাজ করার চেষ্টা করব, তেমনি সেই দিনগুলোতে কোনো রকমের ভুল কাজ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। মৌলিক সব রকম, কিন্তু কোনো একটা বিশেষ কাজ বলছি না, সমস্ত রকমের ভুল কাজ, অইসলামিক কাজ, ইসলাম বিরোধী কাজ, অসামাজিক কাজ আমরা করব না। বিশেষ করে এই কটা দিন হয়তো অভ্যাস হয়ে যাবে, হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন, হয়তো সারা জীবনে যে কাজটা আমাকে আর করতে হবে না, বা সেই পাপ হয়তো আমার জীবন থেকে আল্লাহ আমার কাছ থেকে মিটিয়ে দেবেন, হতে পারে সম্ভাবনা। অনুদখিলকুম মুদখালান কারিমা, এবং এর জন্য তোমাদেরকে আমি সম্মান সুযোগ জায়গাতে সম্মানের সাথে প্রবেশ করাবো। এটা হচ্ছে হাদিস। এখান থেকে একটা কথা বলে নি, যেহেতু আজ শেষ তারিখ, অতএব যারা মনে করছেন, যারা কোরবানির দায়িত্ব রাখছেন, দায়িত্বে যারা আছেন, যারা কোরবানি করবো মনে করছেন, তাদের জন্য বিশেষ করে কথাটা বলে দিই। সেটা হচ্ছে যদি মনে হয় চুল কাটার থাকে, নখ কাটার থাকে, বা হয়তো অন্য কোনো কাজ থাকে, তাহলে এই সময়টাতে আপনারা আজকের মধ্যে করে ফেলতে পারবেন। চাঁদ উঠে যাওয়ার পরে কুরবানি করা পর্যন্ত নখ চুল কাটবেন না। বিশেষ করে ওই সকল ভাইয়েরা যারা কোরবানির দায়িত্ব পালন করছেন বা যারা কোরবানির খরচ বহন করছেন, তারা যা করে আজকে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত চুল নখ কেটে নেবেন, যাতে করে আর না কাটেন। আর হাদিসটাও পালন করা হয়, আমি আবারও বলছি, কিন্তু খুব কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। চুল নাই বা কালেন 10 দিন, কি সমস্যা হতে পারে? কিছু সমস্যা হবে না, কিন্তু একটা জিনিস হবে যে আপনি একটা হাদিস শুনলেন, হাদিসটা আমল করলেন, এটাই অনেক বেশি। আপনি এটাই দেখান যে আমি হাদিস শুনেছি, হাদিসটা আমল করেছি, অতএব আমি 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত কুরবানি হওয়ার আগে পর্যন্ত আমি নখ চুল কাটি নাই, এটাই অনেক বেশি, এটাই আলহামদুলিল্লাহ। অতএব যখনই আমরা হাদিস শুনি, কাজ সহজ হলেও সেটাকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা মনে করবেন না আমি কত বড় বড় পাপ করছি, এটা না করলে কি হয়, এটা করলে বা কি হয়, এটা করবেন না। আপনি একটা হলেও করেন, ছোট হলেও করেন, ছোট নেকির কাজ হলেও করেন। কারণটা কি হতে পারে, ছোট ছোট নেকির কাজ করতে করতে, ছোট ছোট গুনাহের কাজ ছাড়তে ছাড়তে আপনি বড় পাপ ত্যাগ করবেন, বড় নেকির কাজ করার সম্ভাবনা আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ। যদি মনে হয় যে হাদিসগুলো যেটা শুনলাম আমরা রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা খেয়াল রাখি যে আমলের কথা বলা হল সে আমলটা করার চেষ্টা করি। আর ঠিক তার সাথে সাথে আমরা চেষ্টা করি এই 10 দিনের মধ্যে আমরা তওবা ইস্তেগফার বেশি বেশি করে গুনাহ মাফ করে নিই, ভালো কাজ বেশি করার চেষ্টা করি, আর সব রকমের পাপ থেকে দূরে থাকি। হয়তো আল্লাহ কবুল করবেন, আর তার মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক বড় নেকির কাজ করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সব রকমের ভালো কাজ করার তৌফিক দিন, এবং সব রকমের গুনাহের কাজ থেকে রক্ষা করেন, দূরে রাখেন, এবং সমস্ত রকমের ইসলামের সম্পর্কিত কাজ থেকে আমাদেরকে আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দিন, সাবধান হওয়ার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। আসসালামু আলাইকুম।